বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 7 অগস্টে আইএলস এক্সামের কোশ্চিন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল, এছাড়া রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চিনই বাকি ছিল সেটাও আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 9 অগস্টে আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে স্পিকিং পার্ট 1-3 এর জন্য সাজেশন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ পেয়ে যাবেন, যেখান থেকে মেইন এক্সামে ইনশাল্লাহ স্পিকিং পার্টটা আপনি কমনও পাবেন। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। আমরা প্রথমে 7 তারিখের লিসেনিংটা দেখব। সো আমি যতটুকু রিভিউ পেয়েছি, লিসেনিংটা আসলে ইজি টু মডারেটের মধ্যেই হয়েছে। অনেকেই কমপ্লেইন করছে 2টা পার্টে স্পিড কিছুটা বেশি ছিল। সো পার্ট 1 যেটা ছিল গ্যাপ ফিলিং 1 ওয়ার্ড অর এ নাম্বারে, এবং পার্ট 1 খুবই ইজির মধ্যেই আসলে ছিল, এটা নিয়ে কারো কোনো কমপ্লেইন নেই। পার্ট 2তে এমসিকিউ ছিল প্লাস ফ্লো চার্ট ছিল। সো ফ্লো চার্টে কারো কারো কাছে স্পিড কিছুটা বেশি মনে হয়েছে। স্পিড বেশি মনে হলেও আসলে খুব বেশি থাকে না, লাইক 10%-এর মতো বেশি থাকতে পারে। দেন পার্ট 3তে এমসিকিউ একবারে মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু বক্স ম্যাচিংয়ে এগেইন কারো কারো কাছে স্পিড কিছুটা বেশি লেগেছে। দেন পার্ট 4-এর ক্ষেত্রে বলবো যে ইজির মধ্যেই ছিল, গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে। সো ওভারঅল যদি আমরা দেখি আসলে ফ্লো চার্ট এবং বক্স ম্যাচিংয়ের ক্ষেত্রে অনেকের কাছে স্পিড কিছুটা বেশি মনে হয়েছে। অন্য পার্টগুলো স্বাভাবিক ছিল এবং ইজির মধ্যেই আসলে ছিল। দেন আমরা রিডিং নিয়ে কথা বলবো। সো 7 তারিখের যেই রিডিংটা ছিল, আমি এটাকে ফুল মডারেট রিডিং হিসাবেই আসলে ধরবো। এখানে প্যাসেজ 1 যেটা ছিল এটা ইজির মধ্যেই ছিল, ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং টাইপের কোশ্চেন ছিল। অন্যদিকে প্যাসেজ 2 এবং 3 দুটো প্যাসেজই আসলে ফুল মডারেট ছিল। প্যাসেজ 2তে লিস্ট অফ হেডিং ছিল, এমসিকিউ ছিল অর্থাৎ ডাবল এমসিকিউ প্লাস সামারি ছিল। প্যাসেজ 3তে এমসিকিউ, ইয়েস নট গিভেন এবং সেন্টেন্স এন্ডিং ছিল। এবং এই টাইপের কোশ্চেনগুলোতে অনেক বেশি টাইম লেগে যায়, অর্থাৎ টাইম কনজিউমিং ছিল প্যাসেজ 2 এবং 3, যার ফলে অনেকেই আসলে প্যাসেজ 3 ঠিকভাবে আনসার করতে পারে নাই। যারা 7 তারিখে এক্সাম দিয়েছে অনেককেই আসলে আবারও এক্সামে বসতে হতে পারে রিডিংয়ের কারণে। সো প্যাসেজ 1 ইজির মধ্যে ছিল, অন্য দুটো পার্ট অর্থাৎ প্যাসেজ 2 এবং 3 এটা ফুল মডারেট ছিল। দেন আমরা রাইডিং নিয়ে কথা বলবো। রাইডিং টাস্ক 1 খুবই একটা ইজি লাইন গ্রাফ ছিল, এবং এই ধরনের টপিকের কিন্তু গ্রাফ বলেন, টেবিল বলেন, এই ধরনের টপিক কিন্তু আমরা এর আগেও দেখেছি। এবং আমাদের যারা প্রাইভেট চ্যানেলে অ্যাড আছে অর্থাৎ প্রাইভেট গ্রুপে অ্যাড আছে, তারা চেক করতে পারেন। রাইডিং টাস্ক 1-এর ক্ষেত্রে অ্যাডভান্স যে প্রেডিকশন আছে সেটা 3 নাম্বার প্রেডিকশন, যে স্টুডেন্টদের ইউনিভার্সিটি কোর্স নিয়ে, সেটাতে কিন্তু এই ধরনের টপিক অ্যাড করা আছে। দেন রাইটিং টাস্ক 2-এর ক্ষেত্রে আমি বলবো যে এটা অনেকের কাছে আসলে সহজ লেগেছে, অনেকের কাছে কঠিনও লেগেছে। এই ধরনের টপিক আমরা খুব একটা বেশি আসলে দেখি না, যে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ অর্থাৎ প্রবলেম সলিউশন একটা এসে এসছে। সো ওভারঅল বলতে পারি যে রাইটিং টাস্ক 2 অনেকের কাছে কঠিন লেগেছে, আবার রিডিং আসলে ম্যাক্সিমামের কাছেই মডারেট লেগেছে। দেন আমরা প্রেডিকশন নিয়ে কথা বলবো। তার আগে ছোট আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা নতুন একটা প্যাকেজ চালু করেছি, সেটাকে বলছি যে 1 স্টপ সলিউশন। এবং এই এক প্যাকেজের আন্ডারে আপনি লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলোরই সাজেশন এবং প্রিভিয়াস ইয়ারের অথেন্টিক রিয়েল টেস্টের কোশ্চিন পাচ্ছেন। সো রিয়েল টেস্টের কোশ্চিন যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার প্রিপারেশন অবশ্যই অন্যদের তুলনায় বেটার হবে। সো আপনি যদি এই প্যাকেজ পারচেস করতে চান, সেক্ষেত্রে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা প্রেডিকশনের ভিডিওতে চলে আসি। 9 তারিখের যেই এক্সামটা হতে চলেছে, এটা মোটামুটি তুলনামূলক 7 তারিখের তুলনায় কিছুটা ইজি হলেও হওয়ার পসিবিলিটি আছে। এক্ষেত্রে পার্ট 1-এর ক্ষেত্রে লিসেনিংয়ের ক্ষেত্রে আপনারা 1 ওয়ার্ডে পেয়ে যাবেন। পার্ট 1 এবং 4 দুটোই ইজির মধ্যেই থাকবে। পার্ট 2 এবং 3 অলমোস্ট 7 তারিখের মতোই হবে। এক্সট্রাভাবে আসলে আপনারা ডাবল এমসিকিউ এবং ম্যাপটা একটু জাস্ট দেখে নেবেন, তাছাড়া ওভারঅল ঠিকই আছে। আর প্র্যাকটিস যদি লাস্ট মোমেন্টে আসলে একদিন করতে চান, সেক্ষেত্রে ক্যামব্রিজ 19-এর 2-একটা টেস্ট বা ক্যামব্রিজ 20-এর 2-একটা টেস্ট করতে পারেন। দেন রিডিংয়ের ক্ষেত্রে যদি বলি, রিডিংটা আসলে ইদানিং মডারেটই হচ্ছে, তবে মডারেট হিসাবেই কাউন্ট করে আপনাকে এক্সামে যেতে হবে। তবে 7 তারিখের মতো এত টাইম কনজিউমিং হওয়ার কথা না। প্যাসেজ 1-এর ক্ষেত্রে আপনারা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং টাইপের কোশ্চেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্যাসেজ 2-এর ক্ষেত্রে লিস্ট অফ হেডিংস,
সামারি এবং নেম ম্যাচিং পাওয়ার পসিবিলিটি হাই থাকবে। এর পাশাপাশি আপনি ডাবল এমসিকিউর প্র্যাকটিসটা করে যাবেন। ডাবল এমসিকিউ আসলে সেটা 2টা ডাবল এমসিকিউ আসবে। আর প্যাসেজ 3 এর ক্ষেত্রে এমসিকিউ ইয়েস নট গিভেন এবং সামারি উইথ ক্লু দিয়ে যেটা, এই 3 টাইপের কোশ্চেন প্র্যাকটিস করবেন। আশা করা যায় যে প্যাসেজ 3 তে এই ধরনের কোশ্চেনই আপনি পাবেন। এবং যেটা বললাম 7 তারিখের তুলনায় কিছুটা ইজি হতে পারে রিডিংটা। অন্যদিকে রাইডিং নিয়ে যদি কথা বলি, রাইডিং টাস্ক 1 এর ক্ষেত্রে মোস্ট প্রবাবলি আপনারা ডায়াগ্রাম এবং ম্যাপের মধ্যেই পেয়ে যাবেন। এর বাইরে যদি আসে সেক্ষেত্রে টেবিল আসার পসিবিলিটি আছে। আর এর বাইরে অতিরিক্ত হিসেবে আপনারা বার চার্ট এবং পাই চার্ট দেখে নিতে পারেন। পাই চার্ট আসলে যেটা আমি বারবারই বলি, 1 ফেব্রুয়ারির পর আসলে পাই চার্ট আমি কখনো দেখিনি এক্সামে। সো আপনারা খুব ভালোভাবে ম্যাপ, ডায়াগ্রাম এবং টেবিল এই দুটো দেখবেন, আর এর পাশাপাশি বার গ্রাফ একটু দেখে নেবেন। অন্যদিকে রাইটিং টেস্ট 2 এর ক্ষেত্রে আপনারা আশা করা যায় যে অপিনিয়ন বেস এসেই পেয়ে যাবেন, ঠিক আছে। এর পাশাপাশি ডিসকাশনটা আপনাকে দেখে নিতে হবে। আর টপিক্সের মধ্যে ইদানিং গভর্নমেন্ট রিলেটেড অনেক বেশি আসতেছে, সো গভর্নমেন্ট স্কিপ করার সুযোগ নেই। সাথে এডুকেশন উইথ চিলড্রেন এবং চিলড্রেন রিলেটেড বিষয়গুলো, অর্থাৎ চিলড্রেনের সাথে টেকনোলজির ব্যাপার, ক্রাইমের ব্যাপার, স্পোর্টস অ্যান্ড হেলথের ব্যাপার, এই জিনিসগুলো একটু ভালোভাবে আপনারা ফোকাস করতে পারেন। এর পাশাপাশি ইদানিং আসলে বিল্ডিং রিলেটেড আমরা টপিক দেখতেছি, বিল্ডিং এবং ট্রান্সপোর্ট রিলেটেড। সো বিল্ডিং অর্থাৎ সিটি এবং ভিলেজের ব্যাপারগুলো নিয়ে টপিকগুলো আসতেছে। সো এই ধরনের ব্যাপারগুলো আপনারা দেখতে পারেন রাইটিং টেস্ট 2 এর ক্ষেত্রে। আর স্পিকিংয়ের কথা যদি বলি, স্পিকিং অনেকের হয়ে গেছে, আবার অনেকের পরে আছে। এক্ষেত্রে আপনারা পার্ট 1 এর ক্ষেত্রে আসলে যদি মাক্কার প্র্যাকটিস করেন 50-60 টপিক দেখতে হবে। আর পার্ট 2 এর ক্ষেত্রেও 60-70 টপিক্স দেখতে হবে, এর বাইরেও আসলে আসে। আর যদি আপনি আমার কাছে মক দেন সেক্ষেত্রে আপনাকে যেই টপিক্সগুলো প্রোভাইড করা হবে পার্ট 2 এর ক্ষেত্রে 60-র মতো, আর পার্ট 1 এর ক্ষেত্রে 30-র মতো টপিক্স প্রোভাইড করা হবে, এবং এগুলো থেকে ইনশাল্লাহ আপনি কমন পেয়ে যাবেন। আমি লাস্ট 15 ডেজে আসলে কারো এই টপিকগুলোর বাইরে খুব একটা দেখিনি আমার কাছে যতগুলো স্টুডেন্ট মক দিয়েছিল। সো আপনি এই জিনিসগুলো ফোকাস করে যেতে পারেন এক্সামে। আশা করা যায় যে ইনশাল্লাহ এই ধরনের কোশ্চিন প্যাটার্নে আপনি পেয়ে যাবেন। এই কোশ্চিন প্যাটার্নের মধ্যে কোনো কোশ্চিন প্যাটার্নে যদি আপনার প্রিপারেশন না থাকে, জাস্ট সেই কোশ্চিন প্যাটার্ন একদিন আপনি দেখে যেতে পারেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।